এই জগতে যে মা সন্তান হারা হয়ে গো, যে মায়ের কাছ থেকে ভগবান সন্তান কেড়ে নেন, এই মা জানেন সন্তান হারানোর জগতে কেমনে জ্বালা। এ গোবিন্দ, তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কেনামাইবে তারে রে। কি কেলা কেলি ছদয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা হরে মাখে দি মানুষ রহিয়া তুমি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। এ গোবিন্দ, তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং কে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ 7 দিন না খায়। কাউরে হাসাও কাউরে কাদাও, এই জগত বাজারে। আরে তোমার পারে মহিমা কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা রে ভাই। হরে পাখে দি মানুষ রহিয়া তুমি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। এ গোবিন্দ, হে গোবিন্দ, নির্দোষীরে রাখো তুমি, তোমার ববের জেলে কানাই। আবার অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়। নদীর ওই পার বাঙ্গ ওই পার গর, এই কি তোমার খেলা? আর সকালে বেলারে ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা খেলিছ দয়াল রে। আরে ও দয়াল, রে ভাই, তোমার লীলা চমৎকা কথাগুলো একটি জীবনের সাথে মিলাবেন। আরে পাকে দে মানুষ বানাইয়া তুমি লাগাইছ বাজার রে। আরে কি কেলা খেলিছ দয়াল দয়াল রে। এ গোবিন্দ, এ গোবিন্দ, তুমি কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া। কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। আর অল্প বয়সে রাখছ তারে বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়াল রে।
আরে ও দয়াল তোমার লীলা চমৎকার আরে পাকে দে মানুষ বানাইয়া ও তুমি লাগাইছো বাজার রে কে কেলাকে লিচ দয়াল দয়াল রে তুমি কারো কলি যায় আগুন লাগাও আর বাবা বা কাইরালিয়া কাউরে করো চির দুঃখী কুলের সন্তান কাইরালিয়া কাউরে করো জনম দুঃখী আরে যাবি কেরালিয়া বল পাবাই রে কি খেলা খেলিছ দয়াল রে আরে ও দয়াল তোমার লীলা চমৎকার আরে পাকে দে মানুষ বানাইয়া ও তুমি লাগাইছো বাজার রে কে কেলাকে লিচ দয়াল রে এ ভক্তগণ এই জগতে যে মা সন্তান হারায় গো সেই মা জানে সন্তান হারানোর জ্বালা আর এই জগতে যে সন্তান মা হারায় সে জগতে জানে মা হারানোর কেমন জ্বালা আজ মালিনী দেবী আমারে ভক্ত নাই যেখানে আমি নাই সেখানে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ মদে ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ ও মায়েরা আমরা অধিবাসের মঙ্গলাচরণ পদ পরিবেশন করলাম জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুতাম কীর্তন আনন্দে মন দিয়ে শুনে শ্রীবাস রামানন্দে আর মুকুন্দ বাসু গুণ গায় অধিবাস কীর্তনী মঙ্গলাচরণ পদে বললেন জয় রে গোরা দুইবার বললেন কেন এখানে তো 4 বার বলতে পারতেন 5 বার বলতে পারতেন কেন দুইবার বললেন বলে যখন আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে নদিয়ার অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামে সংকীর্তন করছেন মহাপ্রভুর সঙ্গ পেয়ে নদিয়ার ভক্তগণ নামে প্রেমে আপ্লুত হয়ে সেই মহাপ্রভুর শ্রীবদন দর্শন করে ভক্তরা করছেন জয়ের ধ্বনি আর সেদিন নদিয়ার রমণীগণে করেছিলেন উলুর ধ্বনি এই বলছেন জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল মঙ্গল নটন সুতাম অর্থাৎ এই যে আপনারা বসেছেন
আপনাদের সবার মুখমণ্ডল কোন দিকে? ভগবানের স্ত্রী বদনের দিকে নাকি বাবা? কোন স্থানে দেখেছেন হাজার ভক্ত হলে কেউ কি পিছনের দিকে তাকিয়ে থাকে? দূরেও থাকলে তার বদনটা, এই মুখমণ্ডলটা ভগবানের দিকে দর্শন থাকে। অর্থাৎ ভগবানের শ্রীবদন দর্শন করলে জীবের অচৈতন্য দেহটা চৈতন্য হয়ে যায়। একটু মন দিয়ে শুনেন, নিগুড় তত্ত্ব কথা আছে। যদি শুনেন আমরা বলব, কীর্তনয় আনন্দে শ্রীবাসের রামানন্দে আমার মুকুন্দ বাসু গুণ গায়। বাসুগুস যে পদকর্তা আপনাদের মৌলভীবাজারের বার সন্তান। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল আমরা বলতে পারবো? কে জানেন দেখি হাতটা তুলে। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল বাংলাদেশে? বলে কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম কীর্তন করেছিল। আমরা যে স্থানে গিয়ে কীর্তন করে এসেছি এটা সিলেট বিভাগের বাইরে, অনেক দূরে, প্রায় 18 ঘন্টা সিলেট থেকে লাগে যাইতে আমরা গিয়েছি। আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস। কীর্তন এক জিনিস আর সংকীর্তন হইল আরেক জিনিস। যেমন দুঃখ দেতে লবণিয়াছ মন্থন কর গিয়া, আরে মুখ্য অর্থ ডাকায় আছে গৌণ অর্থ দিয়া। সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে। সিলেটবাসী ভক্তগণ, সিলেটের যারা ভক্তগণ আছেন এই সিলেট বিভাগে, আমরা শুধু ভাগ্যবান নয় বাবা, আমরা মহা 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 ভাগ্যবান। কেন জানেন? আমাদের সবার জন্ম হয়েছে গৌর দেশে। যদি গৌরী না হইতো কেমনে ধরিতামে দেখ। আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। এই যে ঠাকুর ঘরে পঞ্চতত্ত্বের ছবি রাখলেন, আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আসে না? আসেনি? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন? 5 জন। তাদের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেটে। এই যে পঞ্চতত্ত্বের 5 জন, তার মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেটের ভিতরে পড়েছে। সর্বপ্রথম কে? বলে পঞ্চতত্ত্বের এখান থেকে ডান পাশে যিনি, যার নাম হলো শ্রীবাস, যার বাড়ি হলো আমাদের বিয়ানীবাজার পণ্ডিতপাড়া পঞ্চকণ্ড। বলে যার নামে মহাপ্রভু শ্রী অঙ্গন করে দিলেন, যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন। আরে সেই অঙ্গনটার নাম হয়ে যায় বাবা শ্রীবাস অঙ্গন। লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল, সিলেট, হবিগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে মাঠে ঘাটে, শয়নে স্বপনে নিশি জাগরণে, যেখানে প্রভুর হরি নাম সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত।
যেখানে হয় রে ভাই প্রভুর নাম সংকীর্তন, আর সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। যেদিন আমার মহাপ্রভু আপনাদের মতো নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তনী করেছেন, গ্রামবাসী শ্রীবাসকে বাধা দিতে শুরু করলেন। শ্রীবাসের বড় ভাইয়ের কাছে গিয়ে বলছেন, বলে তোমার ভাই শ্রীবাস কি পাগলামি শুরু করেছে? সময় নাই অসময়ে কীর্তন শুরু করে দেয়, এই গ্রামের মানুষ কি ঘুমাইবে না? তোমার ভাইকে পরিষ্কার জানিয়ে দাও, আগামী কাল থেকে যদি নিয়ম ছাড়া বেনিয়মে সে কীর্তনী করে, এই গ্রাম থেকে আমরা তাকে বিতাড়িত করে দেব। বক্তব্য শ্রীবাস প্রভু আমার ওই কথাটা যখন শুনলেন যে নিজ আঙ্গিনায় কীর্তনে করেন বিদায় ভক্তদেরকে সঙ্গে নিয়ে, গ্রামবাসী বলছেন তাকে বাড়ি থেকে বাহির করে দেবে। শ্রীবাস পণ্ডিত বড় ভাইকে বলছেন, দাদা গৌরী নামে কি আনন্দ ডুবলে জানা যায়, ওই নামে যে ভক্ত একবার ডুব দেয় সে জানে অন্য জনের বোঝা দেয়। গৌরী নামে যারা একবার ডুবে দেয় সে ঘরে ছাড়া বাইরে ছাড়া হয়ে যায়। যারা একবার আমার গৌরী চরণে যারা একবার আমার গৌরী চরণে জীবনে যৌবনে মন প্রাণ অর্পণ করে দিয়েছে বাবা, দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরে জ্বালা। যারা আমার গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক তৈরি করিতে চায়, তাদের জগতে কত লোকের মন্দ কথা শুনতে হয়। যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণ দিয়েছে, তাদের কেঁদে কেঁদে জন্ম যায় রে বাবা। তাদের ঘরে জ্বালা ভাইরে জ্বালা। যারা আমার গৌরী চরণে একবার মন প্রাণ সপেছে, তারা ঘরে ছাড়া বাইরে ছাড়া হয়ে যায়, ভিখারি হয়ে যায়। তারা কাঁধে তুলে নেয় ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধে হরি নামের নামা বলি। শ্রীবাসকে ঘর থেকে বাহির করে দিলেন। শ্রীবাস পণ্ডিত আমার ঘর থেকে যখন বাহির করে দিলেন, তখন বাহির বাড়িতে মালিনী দেবীকে সঙ্গে নিয়ে
আপনাদের মতো নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে যখন বাহির বাড়িতে মহাপ্রভুকে নিয়ে কীর্তনে করছে, একদিকে আমার মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তনে করছেন, আর একদিকে মালিনী দেবীর কুলে শ্রীবাসের ছোট্ট পুত্র গোপাল মৃত্যুর কুলে ডলে পড়ল। মালিনী দেবীর স্ত্রী, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী মনে করেছেন সন্তানটা ঘুমিয়ে পড়েছে। আজ মালিনী দেবী আজ ছোট্ট গোপালকে ঘুম পাড়ানোর গান গাচ্ছেন। ওই আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে ওই আমার গোপাল ঘুমাও রে আমার, ওই আমার জাদু ঘুমাও ঘুমাও রে। মালিনী দেবীর কুলে ছোট্ট গোপাল যে জনমের মতো ঘুমিয়ে গিয়েছে, আর যে কোনোদিন নয়ন কুলে মাকে আর দেখবে না, সে যে পৃথিবীর মায়া ত্যাগ করে জনমের মতো ছেড়ে গিয়েছে, মালিনী দেবী এখনো তো বুঝতে পারছেন না। নয়নের জলে কাঁদিছেন। যখন দেখছেন ডাকতে ডাকতে আর গোপালের ঘুম ভাঙছে না। হে যুবক বন্ধুগণ, এই আসলে আমার যুবতী বোনেরা মায়েরা গো, এই শ্রীবাসঙ্গন থেকে বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের নয়নের ঘুম না ভাঙে, এটাই মনে করবেন আপনার জীবনের রাত্রিটা শেষ রাত্রি হতে পারে। বাড়িতে যাওয়ার পরে ঘুমানোর পরে যদি নয়নের ঘুম না ভাঙে, এটাই আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। আপনাদের মৌলভীবাজারের সুনামধন্য কীর্তনিয়া, আপনাদের এই রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের শ্রদ্ধাভাজন কীর্তনিয়া কুকাবাবু একসাথে কীর্তন করলাম রাজনগর পাগলা ঠাকুরের আখড়ায়। পরদিন দধির বাণ্ড ভঞ্জন করবেন, কীর্তন পরিবেশন করবেন। উনি ঘুমের মধ্যে মারা গেলেন। আপনাদের এলাকার সুনামধন্য কীর্তনীয় বাবা, তাই বলছেন যদি নয়নের মানব জাতির ঘুম ভাঙ্গে দেখতে পাবে সকাল, আরে যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হবে পরকাল। বলছেন আমার জাদু ঘুমাও রে আমার, আমার জাদু